বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। অনেক দিন পর তোমাদের কাছে চলে এলাম। একটা ছোট্ট করে গল্প বলি। গল্প না, এই প্রভু জগন্নাথের একটা কথা, কাহিনী। তোমরা সকলেই জানো, যারা না জানো একটু শোনো, খুব ভালো লাগবে। এটা আষাঢ় মাস, প্রভু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এই আষাঢ় মাস উল্লেখযোগ্য। পুরী বিখ্যাত, পুরী, সেই পুরীতে জগন্নাথের রথযাত্রা। হাজার হাজার লোক এই রথযাত্রা উপলক্ষে পুরীতে তীর্থ করতে যায়। ভগবান বিষ্ণু নীল মাধব রূপে পুরীতে অবতীর্ণ হন। তারপরে তিনি প্রভু জগন্নাথ রূপে পুরীর মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আজও পর্যন্ত প্রভু জগন্নাথ রূপে আমাদের কাছে উল্লেখযোগ্য হয়ে আছে। যিনি বিষ্ণু, তিনি প্রভু জগন্নাথ। বিষ্ণুর সুদর্শন চক্র বিষ্ণুর 1 নম্বর অস্ত্র। তিনি সবসময়ই সুদর্শন চক্র বিষ্ণুর কাছেই থাকে। এই জন্য সুদর্শনের খুব অহংকার আছে যে আমি ছাড়া বিষ্ণু ক্ষমতাহীন হয়ে যাবে। বিষ্ণু ভগবান নারায়ণ আমি ছাড়া তিনি হচ্ছেন ক্ষমতাহীন হয়ে যাবে। আমাকেই তিনি সব সময় কাজে লাগায় এবং আমি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করি। এই অহংকারটা সুদর্শনের মনে এসে যায়। এবং প্রভু জগন্নাথ তো বুঝতেই পারেন, তিনি অন্তর্যামী, তিনি তো সুদর্শনের অহংকারের কথা বুঝতে পারেন। একদিন তিনি ভাবলেন যে সুদর্শনকে এই অহংকার থেকে মুক্তি দিতে হবে, কেন অহংকার দিনের দিন ওর বেড়ে যাচ্ছে। তখন তিনি সুদর্শনকে বললেন যে সুদর্শন, তুমি হনুমানকে ডাকো, আমার কাছে আসতে বলো। হনুমান তখন মলয় পর্বতে তপস্যা করছিল। সুদর্শন গিয়ে হনুমানকে বললেন যে হনুমান, তোমাকে প্রভু জগন্নাথ ডেকেছেন। তখন তো হনুমানের খুব আনন্দ যে প্রভু জগন্নাথ দেব আমাকে ডেকেছেন, কি আনন্দ, আমি তাহলে প্রভু জগন্নাথ দেবের দর্শন পাবো। তাড়াতাড়ি করে তপস্যা ভঙ্গ করে প্রভু জগন্নাথের কাছে আসলেন। কিন্তু এসে প্রবেশদ্বারে প্রবেশ করতে পারলেন না। দেখলো যে প্রবেশদ্বারে সুদর্শন চক্র দ্বার রুদ্ধ করে রেখে দিয়েছে, চক্র সমানে ঘুরে যাচ্ছে, তাই সে প্রবেশ করতে পারলো না। তখন হনুমান ভাবলো যে ঠিক আছে, একটা প্রবেশদ্বার যদি বন্ধ থাকে, আরও তো 3টে প্রবেশদ্বার আছে, সেখান দিয়েই আমি প্রবেশ করব। তারপরে হনুমান তো আরও প্রবেশদ্বারে গেল, দেখলো আরও যে 3টে প্রবেশদ্বার আছে সেখানেও সুদর্শন চক্র প্রবেশপথ বন্ধ করে রেখে দিয়েছে। চক্র ঘোরাচ্ছে, সমানে চক্র ঘুরে যাচ্ছে। ফলে সে হনুমান প্রভু জগন্নাথ দেবের কাছে প্রবেশ করতে পারল না। তখন সে বাইরে বসেই প্রভু জগন্নাথের আরাধনা করতে শুরু করলো যে প্রভু, আপনিই তো আমাকে ডাকলেন, আমি তো তপস্যা ভঙ্গ করে চলে এলাম আপনার দর্শনের জন্য আনন্দ করে, কিন্তু আপনার কাছে তো আমি প্রবেশ করতে পারছি না। মনে মনে তিনি আরাধনা করতে লাগলেন। তখন প্রভু জগন্নাথ হনুমানের তো 2টো হাত ছিল, আরও 6টা হাত দিয়ে দিলেন। হনুমান তখন কি করলো, সেই 6টা, আগে ছিল 2টো, 8টা হাত নিয়ে 4টে প্রবেশদ্বারের 4টে চক্রকে 4টে হাত দিয়ে ধরে ফেললো। আর 2 হাত জোর হাত করে নিল, আর 2 হাত আর মুখের সাহায্যে প্রভু জগন্নাথের নাম কীর্তন করতে করতে জগন্নাথের কাছে পৌঁছে গেলেন। প্রভু জগন্নাথ হনুমানকে দেখে খুব খুশি। তখন প্রভু জগন্নাথ হনুমানকে বললেন, তোমায় দেখে আমি খুব খুশি, আজ থেকে তুমি আমার এই প্রবেশদ্বারের উত্তর দিকের প্রবেশদ্বারে তুমি দ্বার রক্ষী হয়ে থাকবে।
তখন হনুমান বলল যে আমি তো অনেকক্ষণ থেকে এসেছি, কিন্তু আমি প্রবেশ করতে পারছি না, প্রবেশদ্বারে সুদর্শন চক্র তো চক্র ঘুরিয়েই যাচ্ছে। তখন জগন্নাথ দেব বললেন, সব জানি, আজ থেকে তুমি দ্বাররক্ষী, উত্তর দিকে দ্বাররক্ষী হয়ে থাকবে। আর তখন থেকেই তাই হনুমানের আর একটা নাম অষ্টভুজ। তারপরে জগন্নাথ সুদর্শনকে বললেন যে, সুদর্শন, তুমি অতীব অহংকারী হয়ে গেছো, তোমার অহংকার আজ থেকে চূর্ণ হলো। তুমি আজ থেকে আমার বাম দিকে দণ্ড হয়ে থাকবে, এই চক্র দণ্ড, দণ্ড হয়ে তুমি অবস্থান করবে। আর তখন সুদর্শন বললেন, হে প্রভু, আমি ভুল করেছি, আমি পাপী, আমাকে এই পাপ থেকে মুক্তি দিন, আমি অন্যায় করেছি, সত্যি আমি অহংকারী হয়ে গিয়েছিলাম। তখন জগন্নাথ দেব তো ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না। তখন জগন্নাথ দেব বললেন, ঠিক আছে, তুমি আমার বাম দিকে দণ্ড হয়ে থাকবে, আর আর একটা তুমি মন্দিরের চূড়ায় অবস্থান করবে, দূর থেকে, অনেক দূর থেকে তোমাকে মানুষজন দর্শন করবে, তাতেও মানুষজনের পূর্ণ লাভ হবে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই জগন্নাথের লীলা? সকলেই জানো, এটা অনেকেই জানে, যারা না জানো একটু শুনবে, ভালো লাগবে। আর আমার গল্পটা শুনে একটু সাপোর্ট করো। এইভাবে ছোট ছোট একটু করে দেওয়ার চেষ্টা করব।